জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার, তোমার রাঙা রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। পুরুষোত্তম লীলা সঙ্গিনী শ্রী শ্রী বর্মার রাঙা রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আজ ইষ্ট প্রসঙ্গে শেয়ার করার যে বিষয়টি, সেটি হলো আমরা ঠাকুর কেন ধরেছি, কেন আমরা ইষ্টকে ধরেছি। এই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব। আমাদের অনেক সময় অনেকেরই এমন মনের মধ্যে প্রশ্ন জাগে যে কেন আমরা ইষ্টকে ধরি বা কেন আমরা ইষ্টকে ধরব, ঠাকুরকে কেন ধরব। তো সেই প্রসঙ্গে আজকে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব। ঠাকুরকে ধরা মানে ইষ্টকে ধরা। এখন আমরা জানব ইষ্টকর্ম করা মানে কি। ঠাকুরকে ধরা মানে ইষ্টকে ধরা বা ইষ্টকর্ম করা। এবার ইষ্টকর্ম কিভাবে করা হয় বা ইষ্টকর্ম কি, সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইষ্টকর্ম মানেই হলো লোককল্যাণ কর্ম। তাহলে আমরা বুঝলাম ইষ্টকর্ম করা মানেই লোককল্যাণ কর্ম, মানে ইষ্টকর্ম করা মানে লোকের কল্যাণ করা, মানুষকে ভালোবাসা ও মানুষকে সেবা করা। এখানে ঠাকুর বলছেন যে ধর্ম পরিপালন জীবনে অপরিহার্য করে নেওয়ার উদ্দেশ্যই মানুষের শুভ বুদ্ধি জাগরণের জন্য যাজন দীক্ষা ইত্যাদি যা কিছু করা হয় সবই সেই ইষ্টকর্ম। এই কর্মে মানুষের যত আগ্রহ হয় ততই প্রবৃত্তি প্ররোচিত অনর্থপ্রসূ কর্মের প্রতি একটা তীব্র অনীহা তৈরি হয়। তাই ইষ্টকর্মে যেই চির অতন্দ্র তারই আসে নৈষ্কর্ম সিদ্ধি। শ্রী ঠাকুর বললেন নিষ্কাম কর্ম মানে নিজের কামনাকে প্রসূত না দিয়ে ইষ্টের কামনা পূর্তির উদ্দেশ্য নিয়ে চলা। তিনি যাতে খুশি হন তাই করে চলা, তা যত কঠিনই হোক। আর তখনই মানুষের ভাগ্য তৈরি হয়। ভাগ্য মানে ভজন ফল, সেবা অনুরাগ সম্বন্ধিত কর্মের ফল। আমরা নিজেরাই নিজেদের কর্ম দিয়ে ভাগ্য রচনা করি। তাহলে দেখলেন তো ঠাকুর এখানে কি বললেন, কর্ম আমরা সুকর্মই করি আর কুকর্মই করি। আমরা নিজেরাই নিজেদের কর্ম দিয়ে ভাগ্য রচনা করি। দ্বিতীয় স্তবকে শ্রী শ্রী ঠাকুর বললেন গতিময় জীবন যখন সাংসারিক জটিলতায় আবদ্ধ হয়ে পড়ে তখনই মন পরিশ্রান্ত হয়। ভারাক্রান্ত দৈনন্দিন জীবন থমকে দাঁড়ায়, এলোমেলো হয়ে যায় চলন। সাংসারিক নানা রকম দুশ্চিন্তা জীবনের গতিকে রুদ্ধ করে দিতে চায়, অথচ সেই দুশ্চিন্তার ভার তাড়ানো যায় না, উপেক্ষা করা যায় না। ঠাকুর বললেন তাড়ান দিয়ে কি কাম, ইষ্টচিন্তা ইষ্টকর্ম বাড়াই দাও, তখন এগুলি এত দৌরাত্ম্য করতে পারবে না। তাহলে ঠাকুর এখানে কি বললেন? ঠাকুর বললেন সাংসারিক নানা রকম দুশ্চিন্তা জীবনের গতিকে রুদ্ধ করে দিতে চায়, তাই ওসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের এখানে বলা হয়েছে যে ইষ্ট চিন্তা করতে, ইষ্টে ন্যস্ত থাকতে। তাই শ্রী ঠাকুর বললেন তাড়ান দিয়ে কি কাম, ইষ্টচিন্তা ইষ্টকর্ম বাড়াইয়ে দাও। নদীর স্রোতের উথাল পাতাল ঢেউ যখন তলিয়ে নিয়ে যেতে চায় তখন তীরের বাঁধন ধরে রাখে। এও তেমনি সব কিছু নিয়ে এগিয়ে চলতে হবে। গিঁটগুলো খুলতে হবে ইষ্টপ্রাণতায় ইষ্ট সেবায়। ওই বাধাগুলোকে তার কাজে লাগিয়ে দিতে হবে ছলে বলে কৌশলে। সমস্যাজীর্ণ মানুষ তার চরণে আশ্রয় খুঁজে। সেই দিনের মতো আজও দরদি প্রাণে তিনি আমাদের সম্মুখে দর্পণ হাতে করিয়ে
ত্রুটি বিচ্যুতিগুলি ধরিয়ে দেন, শুধরে তোলার প্রেরণা দেন। সাংসারিক করণীয়গুলি ক্রম পর্যায়ে করে গেলে সংসার নিয়ে এত বিব্রত হতে হয় না। এবার প্রশ্ন আসতে পারে যে কিভাবে করব। একদিন আচার্যদেব বললেন, সংসারের প্রতি প্রত্যেকে আলাদা আলাদা গল্প থাকে, আলাদা তার ধরন, আলাদা তার সমাধান। আর এই সব গল্পগুলি যখন ইষ্টকেন্দ্রিকতার পাত্রে ফেলা যায়, তখনই তার সমাধান সূত্র বেরিয়ে আসে। প্রতিটি সমস্যার মূলে থাকে একটা অভাবের ভাব, না হওয়ার ভাব, যাতে না হওয়াটাই মেটে। তাই ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ বুদ্ধিতে সামিল হওয়া ইষ্টকেন্দ্রিকতাই এই সাম্যভাবে চালিত করে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, বিধিসম্মত অভ্যাস না হলে মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। তাকে স্মরণ করে চলা প্রতিটা কর্মে, প্রতিটা অনুভবে তিনি কেমন করে এই কাজটা করতেন, এই ভাবটার অভ্যাস তৈরি করে দিতে পারে, তখন সমস্যাগুলি আর সাম্যহারা করে তুলতে পারে না। ইষ্টপ্রাণতাই তখন সমাধানী সূত্র খুঁজে স্থিরতা এনে দেয়। মানুষ প্রাণ প্রাচুর্যে উদ্ভাসিত হয়ে ওঠে। জীবনটাকে আলুনি লাগে না, বরং নিত্য উদ্বোধনী দক্ষতা নিজেকে পরিচালিত করতে করতে এক অনন্ত জীবনের পথে অগ্রসর হতে থাকে। মঙ্গল বা কল্যাণ প্রচেষ্টা তখন অনির্দিষ্ট ও অবান্তর পথে বিভ্রান্ত ও বিলীন হয়ে চলতে পারে না। এই ইষ্ট প্রতিষ্ঠাই তখন ব্যক্তিগত ও সমষ্টিগত স্বার্থ ও প্রতিষ্ঠার সম্বন্ধে দাঁড় করিয়ে দেয়। এই চলাই প্রভাবে মানুষকে অন্তত জীবনের অধিকারী করে তোলে। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।